আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আইরিন ব্লগস থেকে তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা গিয়েছিলাম হচ্ছে গুলশান ডিএনসিসি মার্কেটে শপিং করতে। তো শপিংয়ের ভিডিও আর করতে পারি নাই, কারণ তো ডিএনসিসি মার্কেটে এত গরম ছিল আর হচ্ছে এত মানুষ ছিল, আমরা খুব বিরক্ত হয়ে গেছি। বিশেষ করে ফাতিহা তো প্রচুর পরিমাণ জ্বালা ছিল, ও জ্বালার যন্ত্রণায় হচ্ছে আমরা অতিষ্ঠ হয়ে দেন বের হয়ে গেছি। যা যা কেনার তার মানে 60% কিনে বাকিগুলো আর কেনা হয় নাই গরমে। দেন ওখান থেকে আয়তুলকে বললাম, বাবা কী খাবো? বলতেছে বাবা হারফিতে খাবো। তো হচ্ছে আমরা হারফিতে চলে আসছি। এখানে আইসা একদম কী যে শান্তি লাগতেছিল এসির ভিতরে বসে। দেন এখান থেকে খেয়ে তারপর বের হয়েছি। যদিও ফাতে কিছু খায় নাই, ও হচ্ছে যে যেখানে খেলার জায়গা থাকে সেখানে হচ্ছে যে ও গিয়ে সে অস্থির হয়ে যায়, ও খেলতেই থাকে। দেন হচ্ছে মাঝখান দিয়ে এসে দেন হালকা পাতলা একটু খেয়ে আবার চলে যায়। তো এই যে ওকে নিয়ে হচ্ছে যত সব জ্বালা যন্ত্রণা, বাইরে গেলে প্রচুর পরিমাণ ডিস্টার্ব করে, আর বাসায় তো রেখেই যাওয়া যায় না। তো আমরা হারফি খেয়ে অপোজিটে দেখি যে একটা মাঠ আছে সুন্দর একটা কাচ দিয়ে। তো এটা হচ্ছে যে নামটা মানে ভুলে গেছি, শেখ রাব্বি এইরকম সামথিং। তো যারা গুলশানে থাকেন তারা বলতে পারবেন। তো আমরা ফাতিয়া বলতেছিল বাবা মাঠে যাব। দেন আমরা ওখানে গেলাম। তো এত গরমের মধ্যে ওখানে একটা পাহাড়ের মতো একটা জায়গা ছিল, অল্প একটু উঁচা। তো ওখানে গিয়ে আমরা উঠে বসার পর এত সুন্দর বাতাস পাচ্ছিলাম। তো প্রচণ্ড গরমে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। সেদিন একটাও গাছের পাতা নড়ে নাই, বাট আমরা ওখানে যখন উঠে বসলাম দেখতেছিলাম গাছগুলো অনেক সুন্দর, মানে বাতাসে নড়তেছে, দেন হচ্ছে বাতাসও আসতেছে। তো আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম। যদিও হচ্ছে আমাদের একটু তাড়া ছিল বাসায় যাব। তো সারাদিন হচ্ছে ওর বাবা ট্রেনিং ছিল, একটা ট্রেনিং করে দেন আমাদের শপিং করে তারপরে ও টায়ার্ড হয়ে গেছিলো। তো বলতেছিল যে চলো বাসায় যাই। তো আমরা এখানে কিছুক্ষণ আর কি বসেছিলাম। তো বসতে ভালোই লাগতেছিল। দিনের বেলা আসলে সুন্দর করে দেখাতে পারতাম, যদিও রাত ছিল। তারপর রাতেই ভালো লাগতেছিল। অনেকে আসছে আবার হাঁটার জন্য, অনেকে এখানে গল্প করতেছে, অনেকে বাচ্চা নিয়ে আসছে, অনেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসছে। তো দেখে ভালোই লাগতেছিল। দেন ওখানে আমরা কিছুক্ষণ স্টে করে দেন বাসার দিকে রওনা দিই। তো এই আর কি দিনটা এইভাবেই কাটলো। তো বাসার সব কাজকর্ম শেষ করে দেন আমরা রওনা দিয়েছিলাম। তো এত গরম ছিল, ভাগ্যে সেদিন শনিবার ছিল, কোনো জ্যাম ছিল না, এই জন্য অ্যাকচুয়ালি মানে অত বেশি একটা অসুস্থ হয়নি। তারপর বাসায় এসে পুরা ফিট, এত টায়ার্ড ছিলাম। আর আমার মেয়েটা হচ্ছে যে এত পরিমাণ দুষ্টামি করে, ওকে নিয়ে হচ্ছে আরও বেশি টায়ার্ড হয়ে যায়। তো এই আর কি অবস্থা। আর ওর সমস্যা হচ্ছে যে ও যা দেখে ও তাই কিনতে চায়, যা দেখে তাই কিনতে চায়। মানে আছে না যে কিছু একটা যে এটা আমার দরকার নেই, ওর হচ্ছে সব কিছুই দরকার। এর কারণে মার্কেটে প্রচুর পরিমাণ জ্বালা যন্ত্রণা করতে থাকে। আর পাপা বলতেছিল যে ওর কলিগদের সাথে ওকে মিট করাবে। দেন হচ্ছে আমি ওকে 3 পিস পরাই নিয়ে গেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। দেন ওকে আর ম্যানেজই করতে পারি নাই, বাবার কলিগদের সাথে আর মিট করে নাই ওর ইচ্ছাতেই। তো এই আর কি।